নির্বাচন কমিশন, এখন দেখছেন নির্যাতন কমিশন। ও নির্যাতন করছে মানুষ। আর এখন তো কৃতদাস কমিশন হয়েছিল। আর এবার রাষ্ট্রপতির মতো পদকে সেখানে না বলেন রাজনীতি করতে। আমাদের রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেখুন কোনো অসুয়া নেই। আমরা দ্রৌপদী মুর্মু, তিনি ভারতের রাষ্ট্রপতি, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে সম্মান করি। শুধু তার কাছে অনুরোধ, তার পদকে রাজনীতির আঙিনায় ব্যবহৃত হতে দেবেন না। আর বিজেপি যাদের ব্যবহার করে তাদের অভিজ্ঞতা কিন্তু ভালো হয় না। এর আগে জগদীপ ধনকরের কথা মনে আছে তো? এ রাজ্যের রাজ্যপাল রোজ নিয়ম করে দুবেলা রাজভবনকে পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন বিজেপি। দুম করে একদিন চলে যেতে হলো উপরাষ্ট্রপতি হয়ে। আজকে কোথায় আছেন কেউ জানে না। তারপরে এলেন কে? সিভি আনন্দ বোস। দুম করে পদত্যাগ দিতে হলো। কেন দিতে হলো মুখ ফুটছে না। এই মুহূর্তের খবর শুনে রাখুন, এই মুহূর্তে সিভি আনন্দ বোস কলকাতায় এসছেন, রাজভবনে ঢোকেননি, অভিমানে রাজভবনে ঢোকেননি, কলকাতায় অন্য জায়গায় বসে রয়েছেন। স্ত্রীকে পাঠিয়েছেন রাজভবনে তার ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে আসার জন্য। এত রাজ বিজেপির ওপরে, নিজে রাজভবনে ঢোকেননি পর্যন্ত। এই মুহূর্তে কলকাতার মধ্যে অবস্থান করেও নিজে রাজভবনে ঢোকেননি। এই অবস্থা করেছেন আজকে। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। ওই যে ধামাধারী ছিলেন সিবি আনন্দ বোস, এখন বিপদ বুঝতে পেরেছে। ধামাধারী ছিলেন জগদীপ ধনকর, এখন বিপদ বুঝতে পেরেছে। আজকে দেখেছেন তো এদের অবস্থা। আমি রাষ্ট্রপতি মহোদয়কে অনুরোধ করব, আপনি আমাদের শ্রদ্ধেয়, আপনি আমাদের শ্রদ্ধেয়া, আপনি এমন করে বিজেপি স্ক্রিপ্টে নাক গলাবেন না যাতে আপনার চেয়ারের পদমর্যাদা কোথাও হানি হয়। রাষ্ট্রপতি আজকে কিছুদিন আগে আমরা দেখেছি এরা রাষ্ট্রপতি নিয়ে এত বড় বড় কথা বলছে। কোথায় ছিল রাষ্ট্রপতির প্রতি সম্মান? যেদিনকে রাম মন্দিরের ভূমি পূজন হয় সেই দিনকে উত্তরপ্রদেশের বুকে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজনে উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন আনন্দীবেন প্যাটেল। আনন্দীবেন প্যাটেল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। যেহেতু উনি ব্রাহ্মণ তাই রাজ্যপালকে ডেকেছিল ওই অনুষ্ঠানে। কিন্তু দেশের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, দলিত সম্প্রদায়। রামনাথ কোবিন্দকে সেদিন ডাকেনি। আর যেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হলো সেদিনকেও দলিত রাষ্ট্রপতি কোথায় ছিলেন? বাংলার মানুষ কেন, গোটা দেশের মানুষ তো প্রশ্ন করেছিল। তাই রাষ্ট্রপতিকে কতটা সম্মান বিজেপি দেয় আমরা তো দেখেছি। লালকৃষ্ণ আদবানিকে যখন ভারত সরকার সম্মানিত করছে, চেয়ারে বসে রয়েছেন আদবানিজি, তার পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারে বসে রয়েছেন। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার বসার কোনো চেয়ার নেই, উনি দাঁড়িয়ে রয়েছেন হাত জোর করে। এটা হচ্ছে বিজেপির রাষ্ট্রপতি। বিজেপিকে নিশ্চিহ্ন আক্রমণ করবেন। আজকে আমার আগে আলিফা বলছিল, আমি আস্তে আস্তে শুনছিলাম, এই নদিয়ার মানুষ ভরসা করে অনেকে বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। কদিন আগে এসআইআর করেছে। কি বলেছিল নাকি রোহিঙ্গায় ভরে গেছে সারা বাংলায়। এত রোহিঙ্গা, আমি একটা রোহিঙ্গা দেখতে পাইনি। আপনারা দেখতে পেয়েছেন? কেউ রোহিঙ্গা কেমন দেখতে হয়? খায় না মাথায় দেয়? ও দিদি দেখতে পেয়েছো একটা রোহিঙ্গা? খায় না মাথায় দেয়? মাথায় দুটো শিং। আজকে রোববার, রোহিঙ্গারা কি পাঠার মাংসের ঝোল ভাত দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছে? না গতকাল শনিবার ছিল নিরামিষ খেয়েছে? না পরশুদিন শুক্রবার ছিল জুম্মার নামাজ পড়েছে? রোহিঙ্গা কি কেউ দেখেনি? মাঝখান থেকে গল্প দিয়ে দেওয়া হলো 1,25,00,000 নাকি রোহিঙ্গা। এই রোহিঙ্গা খুঁজতে খুঁজতে ও এসআইআর করবে। এসআইআর খুঁজে রোহিঙ্গা পাওয়া যাক না যাক, এই নদিয়া জেলায় অন্তত কয়েক লক্ষ মতুয়ার নাম বাদ দিয়ে দিল, যারা তার নাম ভারতীয় জনতা পার্টি। বাদ দেয়নি মতুয়াদের নাম, বাদ দেয়নি তপশিলি জাতি উপজাতির মানুষের নাম। যাদের ভোটে কৃষ্ণনগর উত্তর জিতেছিলে সেই মানুষকে চ্যালেঞ্জ করে তার নাম বাদ দিয়ে দিয়েছো। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। গরিবের কথা বলা। গতকালকে থেকে 60 টাকা আবার রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। বলছে যুদ্ধ লেগেছে তাই রান্নার গ্যাসের দাম বেড়েছে। তো বাবা, তুমি তো 2014 সালে ক্ষমতায় এসেছো। 2014 সালে কোন যুদ্ধ ছিল? 400 টাকা রান্নার গ্যাস 1000 টাকায় কেন কিনতে হচ্ছে? যুদ্ধটা কে লাগিয়েছে? আসলে গোটা ভারতবর্ষের মানুষের সাথে যুদ্ধ লাগিয়েছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। ওরা দেশের মানুষকে শান্তিতে বাস করতে দেবে না। তাই কখনো নোটবন্দির লাইনে দাঁড় করাবে, কখনো কোভিডের ভ্যাকসিনের লাইনে দাঁড় করাবে, কখনো কালো টাকা উদ্ধার হচ্ছে বলে লোককে দিয়ে থালাবাটি বাসন বাজাবে, আবার কখনো এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি।
এটা এসআইআর করছে। আগে ছিল মানুষ তার নেতাকে নির্বাচিত করবে, মানুষ চিহ্নিত করবে যে কে আমার এমএলএ হবে, কে আমার এমপি হবে, কে আমার পঞ্চায়েতের প্রধান হবে। এখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বলছে কে আমার ভোটার হবে, আগে আমি সেটা ঠিক করবো। মানে ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ খেলার আগে আমি রেফারি কে হবে ঠিক করে নিচ্ছি, তারপর রেফারি এসে বলবে আমি তোকে 3টে পেনাল্টি দিলাম, তুই গোল কর।